আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর বরাবরের মতো আজও হাজির হয়েছি খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ইউনিক স্টাইলে চিকেন শর্মা। এই চিকেন শর্মাটি খেতে কিন্তু অসাধারণ। যদি ট্রাই করতে চান তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ডিটেলসে, দেন আপনি ট্রাই করবেন, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এখানে আমি মুরগির বেস্ট পিস নিয়েছি, আর বেস্ট পিসগুলো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবং ক্লিন করে ধুয়ে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন মুরগির বেস্ট পিস নেওয়ার জন্য। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছু সামান্য পরিমাণ লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, ফল, এলাচ এগুলো বাটা এবং 2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা আধা ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রাখতে হবে। এবার আধা ঘন্টা পরে একটা ফ্রাই প্যানে অল্প কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে এই মুরগি ম্যারিনেট করাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। এতে কোনো রকম এক্সট্রা পানি দিতে হবে না। কিছুক্ষণ জাল করার পর দেখুন এখানে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই কিন্তু এই গোশটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নিয়ে এভাবে পানিটা পুরো শুকিয়ে নেবেন এবং মাংসগুলো এইভাবে ঝরঝরা হয়ে যাবে। মুরগির মাংসটা নামিয়ে নিয়ে এবার আমি আটার ডোটা তৈরি করে নেব। আর এর জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো আটার ডো তৈরি করব না। আমরা সাধারণত ঘরে যেভাবে রুটি বানাই সেটাই আমি আজকে করে দেখাবো। পরিমাণ মতো পানি নিয়ে তাতে সামান্য কিছু লবণ দিয়ে এবং পানিটা উতলানোর পরে আটা দিয়ে এইভাবে আটাটা মেনে নেবেন। এটা তো সবাই আমরা জানি, ঠিক এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো এবার আমি এই রুটিটা আমি কয়েকটা গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যে কয়টা আপনারা বানাবেন সেই রকম আন্দাজ করে নিয়ে করে নিতে হবে। তো এবার আমি রুটিগুলো এভাবে বলে নিয়েছি। রুটি আমরা সাধারণত ঘরে যেটা খাই ঠিক সেম একইভাবে সেই রুটি দিয়ে আমি কিভাবে শর্মা তৈরি করাই সেটা আমি দেখিয়ে দেবো। অনেকে কিন্তু এই রুটির ডোটা করতে পারেন না, নান রুটি করতে পারেন না, কিন্তু অনেক উপকরণ থাকে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। তো আশা করি আপনাদেরকে কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে এবং বাসাতেই সবসময়ের জন্য ইজিলি এটা করে নিতে পারবেন। তো এখানে আমি সামান্য রুটি বলার পরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে একটু সেঁকে নিতে হবে। তো আপনারা এখানে তেলটা না দিয়েও সেঁকে নিতে পারেন। যেভাবে আমরা রুটিটা বানিয়ে খাই ঠিক সেভাবে বানালেও হবে। তো এখানে আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এবার আমি চিকেন শর্মার সসটা তৈরি করে নেব। আর এর জন্য একটা বলে আমি 2 চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা বাজারের কেনা মেয়োনিজ, আর আপনারা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে 2 চামচ পরিমাণ মেয়োনিজ দিয়েছি এবং 1 চামচ আমি টমেটো সস দিয়েছি। এই টমেটো সসটা আমার নিজের বানানো। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি রুচির আমি চিলি সস। এই চিলি সসটাও কিন্তু বাজারের যে কোনো দোকানে পাওয়া যাবে। আর এখানে চিলি সসটা দিলে একটু ঝাল হবে, খেতে একটু ভালো লাগবে। বেশি একটা ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এখানে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু সস যদি আপনারা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। তো আমার কাছে 3টাই ছিল, আমি এই 3টাই অ্যাড করে নিচ্ছি। এবারে আমি ভেজিটেবলগুলো যেগুলো আমি দেবো সেগুলো আমি কেটে রেখেছি। এখানে গাজর কুচি, শসা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। এবার আমি শর্মাটা তৈরি করব। এই শর্মাটা তৈরি করার জন্য প্রথমে একটি রুটি আমি এভাবে নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা কিছু পরিমাণ মতো এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গাজর কুচি এভাবে দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে কিন্তু আপনারা এই ভেজিটেবলগুলো একসঙ্গে কিন্তু মিশিয়েও নিতে পারেন, আর নাহলে এভাবে আলাদা আলাদা করে দিলেও হবে। তো এভাবে আমি শসা কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো এভাবে দিয়ে দিব। ভেজিটেবল যে যতটা খাবেন ততটাই দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, যার যেটা পছন্দ। এর উপর দিয়ে এবার আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। আর এই সসটা একটু বেশি পরিমাণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এভাবে সব কিছু দেওয়া হয়ে গেলে এভাবে রুটিটা এক পাশ মুড়িয়ে আর এক পাশ এভাবে দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে আটকিয়ে দিতে হবে। এখানে আমি টুথপিকের কাঠি যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে, আমি সেটা দিয়েই আটকিয়ে দিই। তো এইভাবে যদি আপনারা আটকে এভাবে দিয়ে দেন তাহলে দেখুন চিকেন শর্মাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এভাবে আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ এবং মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য, আর এজন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।